তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, না, তারা আপনার অপেক্ষা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যউলি মাআন ফিল মিখযাব, আমার জন্য একটি পাত্রে পানি আনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি উপস্থিত করা হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতাসালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। ফাযাহাবা লিয়ানুআ ইলাল মসজিদি ফাউগমিয়া আলাইহি, এই সময় আল্লাহর রাসূল যেই না মসজিদের দিকে অগ্রসর হলেন, সাথে সাথে আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, পুনরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুশে আসলেন, তখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, লোকেরা নামাজ পড়েছে কি? আসাল্লান নাস, লোকেরা নামাজ পড়েছে কি? কখন তাকে বলা হলো, কুলনা লা হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা এখনো নামাজ পড়েনি, আপনার জন্য অপেক্ষা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যউলি মাআন ফিল মিখযাব, আমার জন্য তোমরা আরেকটি পাত্রে পানি আনো। আল্লাহর রাসূলের জন্য পানি আনা হলো। ফাগতাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে গোসল করলেন। ফাযাহাবা লিয়ানুআ ইলাল মসজিদি ফাউগমিয়া আলাইহি, এরপরে যখন আবার আল্লাহর রাসূল মসজিদে রওনা হলেন, তখন আবার আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেলেন। সুম্মা আফাকা, পুনরায় যখন আবার হুশে আসলেন, তখন তিনি আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, লোকেরা নামাজ পড়েছে কি? কুলনা, আমরা বললাম, লা হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম যে না, হে আল্লাহর রাসূল, তারা আপনার অপেক্ষা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, লিমান ফিল মিখযাব, তোমরা আমার জন্য পানি নিয়ে আসো একটি পাত্রে। আল্লাহর রাসূলের জন্য পানি রাখা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় গোসল করলেন। বারবার আল্লাহর রাসূল গোসল করতেছেন কেন? যাতে আমার শরীরের থেকে ক্লান্তি দূর হয়ে যায়। ক্লান্তি দূর হলে আল্লাহর রাসূল যাতে তিনি নামাজে আসতে পারেন, এই জন্য গোসল করতেছেন। বারবার, কয়বার? তিনবার তিনি তিনবার গোসল করছেন, আর তিনবারই বেহুশ হয়ে গেলেন। এরপরে চতুর্থবার আল্লাহর রাসূল যখন আবার হুশ ফিরে আসলো, আল্লাহর রাসূল আবার জিজ্ঞাসা করলেন, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? তাকে বলা হলো যে না, লোকেরা নামাজ পড়েনি। এই কথা বলার পরে আল্লাহর রাসূল আবার ওযু করলেন। যেই না মসজিদের দিকে রওনা হলেন, আবার বেহুশ হয়ে গেলেন। চতুর্থবার বেহুশ হওয়ার পর এরপরে আল্লাহর রাসূল যখন হুশে আসলেন, তখন তিনি বুঝতে পারলেন যে না, আমি আর এখন মসজিদে যেতে পারবো না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি সকলকে নিয়ে নামাজের ইমামতি করে নামাজ পড়ে নাও। কয়বার আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেছেন? চারবার। চারবার আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেছেন। এরপরেও তিনি নিজের প্রচেষ্টাকে চালিয়ে গিয়েছেন যে জামাতের সাথে তিনি নামাজ আদায় করবেন। আর আমরা দেখা যায় না আছে কোনো অসুস্থতা, আমাদের কোনো অসুস্থতা নেই, আমরা সুস্থ সবল মানুষ, তারপরেও দেখা যায় যে আমরা অনেকে তো নামাজ পড়ি না। অনেকে নামাজ পড়লেও বাসায় নামাজ আদায় করি, সময়েরও কোনো ঠিক থাকে না, শরীরেরও কোনো ঠিক থাকে না, পোশাকেরও কোনো ঠিক থাকে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো গুনাহ নেই, যার আমল নামায় কোনো গুনাহ নেই, জিনার কোনো এই অবস্থা, কোনো ভয় নেই যে আমি কি জাহান্নামে যাব কিনা, এই ব্যাপারে কোনো ভয় নেই, কিন্তু তারপরেও আল্লাহর রাসূলের নামাজের সাথে নামাজ এত পছন্দনীয়, জামাত এত পছন্দনীয় যে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হুশে এসে নামাজের জন্য চেষ্টা করতেছেন। নামাজের জন্য চেষ্টা করতেছেন। আমরা কি এই পরিমাণ চেষ্টা করি বলেন? আমরা কি এই পরিমাণ চেষ্টা করি? তাহলে আমাদের নামাজের কি অবস্থা আমরা একটু হিসাব করে দেখি। আমরা যদি জামাতের সাথে উপস্থিত হয়ে নামাজ আদায় করি, জামাতে উপস্থিত হই, তাহলে আমাদের ফায়দা কি? নাসাই শরীফের 855 নম্বর হাদিস, হাদিসটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأسبغ الوضوء ثم مشى إلى صلاة مكتوبة فصلاها مع الإمام
সুম্মা মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ফাসাল্লাহা মা'আল ইমামি গুফিরা লাহু যামবুহু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি উত্তম রূপে নামাজ আদায় করবে, অতঃপর মসজিদে হেঁটে হেঁটে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের সাথে নামাজ আদায় করবে তথা জামাতের সাথে নামাজ আদায় করবে, জামাত আদায় করে শেষ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কি সার্টিফিকেট? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যত গুনাহ করছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাহলে জামাতের সাথে আমরা যদি ইখলাসের সাথে জামাতের সাথে আমরা যদি নামাজ আদায় করি, দেখা যাবে আপনার আমার আমল নামায় সমস্ত গুনাহ, যে সমস্ত গুনাহ থাকবে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তিরমিজি শরীফের 3231 নম্বর হাদিস। হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتاني الليلة ربي تبارك وتعالى في أحسن سورة। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নিকট আমার রব রাতের বেলা অত্যন্ত উত্তম আকৃতি নিয়ে আগমন করলেন। অর্থাৎ আল্লাহর রাসূল ঘুমিয়েছিলেন। আল্লাহর রাসূল ঘুমিয়েছিলেন। এই সময় স্বপ্নের মাঝে আল্লাহ তাআলা উত্তম আকৃতি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাঝে দেখা দিলেন। এরপরে স্বপ্নের মাঝে আল্লাহ তাআলা এসে আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? ইয়া মুহাম্মদ হাল তাদরুনা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। হে মুহাম্মদ, আপনি জানেন কি আসমানের অধিবাসীরা তারা কি নিয়ে আলোচনা করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, আমি জানি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব ফাওয়াযা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া, আমার বুকের উপর আমার রব তার হাতকে রাখলেন। আমার বুকের উপরে আমার রব কি করলেন? আমার হাতকে রাখলেন। আপনারা কি বুঝতেছেন? বুকের উপরে হাত রাখলেন। আর বুকের উপরে হাত রাখলে কি হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াজাদতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, আমার বুকের মাঝে আমার রবের হাতের শীতলতা আমি অনুভব করলাম। এই শীতলতার মাধ্যমে কি হলো? ফাআলিমতু মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই শীতলতার মাধ্যমে সব কিছু আমার কাছে স্পষ্ট হয়ে গেল। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হাল তাদরুনা ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, এখন কি জানেন যে ঊর্ধ্ব জগতের অধিবাসীরা তারা কি নিয়ে আলোচনা করতেছে? এটা কি আপনি জানেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আমি জানি। তারা আলোচনা করতেছে ফিল কাফফারাত, কাফফারা নিয়ে তারা আলোচনা করতেছে। কাফফারা কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেন, কাফফারা হলো আল মাকসু ফিল মাসাজিদি বাদাস সালাত। এক নম্বর কাফফারা হচ্ছে যে ব্যক্তি জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে মসজিদে, এরপরে সামান্য সময় অবস্থান করে। দুই নম্বর হচ্ছে ওয়াল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআ, ওই কদম, যে কদম সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়ে জামাতের সাথে অংশগ্রহণ করে, এটা হচ্ছে দুই নম্বর। আর তিন নম্বর হচ্ছে ওয়া ইসবাকুল ওযুই ফিল মাকারিহ, যে সময় অজু করতে কষ্ট হয়, শীতকাল অজু করতে কষ্ট হয়, এই সময় সে উত্তম রূপে অজু করে। কয়টা আমল বললেন? তিনটা আমল। ফেরেশতারা ঊর্ধ্ব জগতে কি নিয়ে আলোচনা করতেছিলেন? তিনটা আমলের বিষয় নিয়ে। একটা হলো যারা জামাতের পরে মসজিদে কিছু সময় সাথে সাথে বের হয়ে যায় না, জামাতের পরে মসজিদে সামান্য সময় অবস্থান করে। মাকসুন শাব্দিক অর্থ হলো অবস্থান করা, মসজিদের মাঝে কিছু সময় অবস্থান করে। আর দুই নম্বর হলো
যে কদম এর মাধ্যমে জামাতে অংশগ্রহণ করে, অর্থাৎ আমরা তো দেখা যায় পিছনে এসে বসে থাকি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফেরেশতারা আলোচনা করে কাদেরকে নিয়ে, যাদের পা দিয়ে তারা হেঁটে হেঁটে জামাতের কাতারকে পূরণ করে এবং জামাতের সাথে অংশগ্রহণ করে। আমরা কি এই আমলটা করি? সবাই করি না। দেখা যায় যে কাতার রয়েছে 2-3 কাতার এখানে, অথচ বসে আছি ওই পিছনের কাতারে। তাহলে যারা পিছনের কাতারে বসে থাকি তাদের নিয়ে কি ফেরেশতারা কোনো আলোচনা করবে? ফেরেশতারা কোনো আলোচনা করবে না। তাদের নিয়ে ফেরেশতাদের কোনো আলোচনা নেই। আলোচনা কাদেরকে নিয়ে আছে? যারা সামনের কাতার আগে আগে পূরণ করতেছে তাদের নিয়ে। আর 3 নম্বর হচ্ছে যারা শীতকাল অজু করতে কষ্ট হচ্ছে, অজু করতে মনে চায় না, এরপরে উত্তম রূপে সুন্দরভাবে অজু করে। এই 3টা কাজ করলে পুরস্কার কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ফাআলা যালিকা আশা বিখাইর ওয়া মাতা বিখাইর ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই 3টা কাজ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি যদি জীবন যাপন করে, অর্থাৎ দুনিয়ায় যদি বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাকে উত্তম জিন্দেগি দান করবেন। আর যদি সে মৃত্যুবরণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মৃত্যুবরণ করলেও তাকে উত্তম মৃত্যু দান করবেন। কেমন উত্তম মৃত্যু? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলতেছেন, ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই 3 কাজ করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির মৃত্যু এমন হয়ে যাবে একজন বাচ্চা মায়ের পেট থেকে যেমন ভাবে ভূমিষ্ঠ হয়, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এই 3টি কাজ করে যে মৃত্যুবরণ করবে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। এই অবস্থায় মৃত্যুবরণ করবে। কয়টা কাজ? কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কি বলছি? 1 নম্বর হচ্ছে মসজিদে জামাতে নামাজের পরে কিছু সময় অবস্থান করা। মনে থাকবে না ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ আদায় করার পরে সাথে সাথে বের না হয়ে কিছুক্ষণ মসজিদে সামান্য সময় হলেও কি করা? মসজিদে অবস্থান করা। আর 2 নম্বর কি বলা হলো? পায়ে হেঁটে জামাতের যে কাতারগুলো আছে এই কাতারগুলো পরিপূর্ণ করা।